এখন রাত প্রায় ৯টা বাজে। হঠাৎ করে বাসায় মেহমান আসলো। কি রান্না করব, কি খাওয়াবো সেটাই বুঝতে পারছিলাম না। কিন্তু মেহমানকে তো ভালো খাওয়াতে হবে। আমাদের খাওয়া যদিও অবশ্য হয়ে গেছে, কিন্তু আমরা যা খেয়েছি সেটা তো আর মেহমানকে খাওয়ানো যায় না। তাই হঠাৎ করে কি করলাম, হঠাৎ করে ফ্রিজে কিছু গরুর মাংস ছিল, সেটা বের করলাম। বের করে হাতে মেখে রান্না করতেছি। খুব অল্প সময়ের মধ্যে রান্না করছি। দেখেন, আমি এখানে 2-3টা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, হালকা একটু পেঁয়াজ ছিল সেটা দিলাম, লবণ দিলাম। এরপরে হচ্ছে একে একে মশলাগুলো দিয়ে দিব। হলুদ দিব, তারপরে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচের পরে আমি হচ্ছে একটা মশলা করে রেখেছিলাম, জিরা আর গরম মশলা একসঙ্গে মিশিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি এখানে হালকা একটু সরিষার তেল দিব। এখানে সরিষার তেলটা আমি ঘ্রাণের জন্য দিয়েছি, বেশি দিনই এই জন্য। তারপরে হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। নতুন যারা রান্না করেন তারা কিন্তু এভাবে হাত দিয়ে মাখবেন না। এখানে অনেক ঝাল ছিল, আমি কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে, জন্য আমার সমস্যা হয়নি। একটু সুন্দর ভিডিও করার জন্য একটু গুলিয়ে দিলাম কড়াইটাকে। এবার হচ্ছে আমি একটা কড়াইয়ের ভিতরে কিছু শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো তেল দিলাম। আমি যেহেতু আগে একটু সরিষার তেল দিছিলাম, তাই এখন হালকা তার থেকে আরেকটু সমান দিলাম হচ্ছে সয়াবিন তেল। দিয়ে হচ্ছে ওইগুলো ভেজে মশলাগুলো তেজপাতা আর মরিচটা একটু হালকা ঘ্রাণ ছাড়লে আমি হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে ঢেকে দিছিলাম যেন মাংসের পানিটা বের হয়ে যায়। মাংসের পানিটা বের হয়ে গেছে, তারপরে আরেকটু নাড়াচাড়া করে ঢেকে দিছিলাম। এখন তেল উঠে আসছে। উঠে আসার পরে হচ্ছে আমি কিছু পানি অ্যাড করে দিলাম, কষাবো তার জন্য। পানি অ্যাড হয়ে গেলে এখন হচ্ছে আমি দেখেন উতলাই গেছিলো, আমি এখানে আরেকবার পানি দিয়ে দিছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে হচ্ছে আমি কিছু আলু কেটে রাখছিলাম, আলুটা একটু বেশি দিছি। আলুটা আমাদের সবাই খায় আর কি, জন্য। তারপরে হচ্ছে আলু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে জাল করছি। আর জাল করতে করতে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আমি ঝোলের পানিও দিয়ে দিছিলাম। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আবার ঢেকে দিয়েছিলাম। এখন দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে মশলা গুঁড়োটা করে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি আবারও। মশলাটা দিয়ে এখন হচ্ছে আমি নামিয়ে নিব। এর আগে একটু নাড়াচাড়া করলাম, কিন্তু আমি চুলার পরে ডিম জ্বালে রেখেছিলাম, রেখে তেল ফুটিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে পরিবেশন করব। তাড়াতাড়ি রান্না করতে করতে প্রায় 10:30-11টা বেজে গেছে। আমি খেতে দিব সবাইকে। যাই হোক, আমি উঠায় নিচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।